সম্মানিত উপস্থিতি, ইসলামের যুবকদের অনেক গুরুত্ব, কিন্তু এটা যদি আমরা না জানি, না বুঝি, না জানার কারণে, না বুঝার কারণে আমাদের যে যৌবন কাল, এই যুবক বয়সের যে হায়াতটুকুকে এটা আমরা নষ্ট করতেছি। আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ব্যাপারে কোরআনে কি বলতেছেন? সূরাতুল কাহাফের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, একদল যুবক ছিল যারা ঈমান গ্রহণ করেছিল তার রবের প্রতি, রবের উপর তারা ঈমান এনেছিল। একদল যুবক ছিল, হে রাসূল তাদের গল্প আপনাদেরকে শোনাচ্ছি, আপনাকে শোনাচ্ছি, শুনুন। এই যুবকগুলো ঈমান আনলো। ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপর তারা ঈমান আনলো। ওয়া জিদনাহুম হুদা, এবং আমি আল্লাহ তাআলা তারা ঈমান আনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উৎকৃষ্ট স্থান পর্যন্ত আমি আল্লাহ পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ। তারা ঈমান আনার কারণে হেদায়েতের সর্বোচ্চ স্তরে তাদেরকে আমি পৌঁছায় দিয়েছি, তাদেরকে নিরাপত্তা দিয়েছি। যুবকরা ঈমান এনেছে। এই যুবকরা হচ্ছে ওই সমস্ত যুবক, আসহাবে কাহাফের ঘটনা কোরআনে যাদের সম্পর্কে বর্ণিত হয়েছে, ওই 7 জন যুবকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূলকে জানাচ্ছেন। এ রাসূল ওই সমস্ত যুবকদের কথা স্মরণ করুন। এই যুবকরা, তাদের দাম এত বাড়লো কেন? আল্লাহ বলেন, শুধু ঈমান আনার কারণে আমি তাদেরকে হেদায়েতের রাস্তা চিনায় দিয়েছি, জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছায় দিলাম। তাদের কি এমন গুণ ছিল, কি এমন যোগ্যতা ছিল, কি এমন আমল ছিল, আল্লাহ তাআলা এরপর আবার বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু, আমি তাদের অন্তরে সুদৃঢ় ঈমান দান করেছিলাম, তাদের অন্তরটাকে আমি আল্লাহ তাআলা সুদৃঢ় করে দিলাম। আমি আল্লাহর প্রতি, ঈমানের প্রতি, ইসলামের প্রতি তাদের ঈমানটাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে সুদৃঢ় করে দিলাম। হে রাসূল, আপনি ওই সময়ের কথা একটু স্মরণ করে দেখেন, যখন ওই যুবকগুলো ওই দেশের বাদশার সামনে দাঁড়ায় বলল, না না, বাদশার সামনে দাঁড়ায় বলল, না আমরা এক আল্লাহ ছাড়া কারোর উপর ঈমান আনতে পারি না। তারা বলল, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাফাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে রাসূল, আপনি কি জানেন তার ওই সময় তাদের দেশের জালেম বাদশার উপর, যেই বাদশা মূর্তি পূজা করত, যেই এলাকার মানুষগুলো মূর্তি পূজা করত, আগুনের পূজা করত, গাছের পূজা, বিভিন্ন রকম দেবতা বানায়া তারা তাদের পূজা করত, ওই মানুষগুলোর সামনে এই 7 জন যুবক বলল, না না, তোমরা আকাশের পূজা করো, তোমরা চাঁদের পূজা করো, সূর্যের পূজা করো, আগুনের পূজা করো, এগুলো তো রব হতে পারে না, বরং এগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি হলো আমাদের রব, তিনি একমাত্র আল্লাহ, তাকে ছাড়া তো আমরা কাউকে ডাকতে পারি না, কাউকে ডাকতে পারি না, তিনি একমাত্র আমাদের ইলাহ, লাকাদ কুলনা ইযান শাফাতা, তাকে ডাকা ব্যতীত অন্য কাউকে যদি আমরা রব মনে করি, রব মেনে নিই, এটা আমাদের জন্য ভুল কাজ হবে, এটা আমাদের জন্য বড়ই খারাপ মন্দ কাজ হবে। সুবহানাল্লাহ। এ রাসূল, ওই যুবকদেরকে চিনুন আপনি। ওই যুবকগুলো তো তারা যারা ওই দেশের বাদশার সামনে এই কথা বলেছিল যে তোমরা যাদের পূজা করো তারা আসলে রব নয়, ওইগুলাকে যারা সৃষ্টি করেছেন, ওইগুলাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আসল রব, তিনি হলেন আল্লাহ। জালেম বাদশার সামনে কথা বলার পরে তাদের উপর অনেক অত্যাচার করা হয়েছিল। লম্বা ইতিহাস, আসহাবে কাহাফের ঘটনা কোরআনের সূরাতুল কাহাফ যদি আপনারা তাফসীর খোলেন তাহলে এটা জানতে পারবেন, পরবর্তীতে কোনো একদিন আলোচনা হবে। তো আল্লাহ তাআলা বলতেছে, ওই সমস্ত যুবকদের যোগ্যতা কি ছিল,
ওই সমস্ত যুবকদের গুণ কি ছিল, যে গুণের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দিলাম, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিলাম, এবং আমি আল্লাহর কাছে তারা অত্যন্ত মহব্বতের হলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসলাম। তাদের এক নাম্বার গুণ ছিল যে তারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, এবং আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে নাই। একমাত্র আমি আল্লাহর ভয়, ঈমান এবং তাকওয়ার গুণ তারা অর্জন করেছে। বিধায় আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষ একদিকে, আর ওই 7 জন যুবক, ওই যুগের মানুষদের সবার চাইতে আমি আল্লাহ তাআলা ওই 7 জন যুবককে বেশি ভালোবাসলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকদের একটা আলাদা গুরুত্ব ইসলামে আছে। আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবাসেন কি কারণে? ঈমান এবং তাকওয়ার কারণে। ঈমান এবং তাকওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো ভালো করে বললে বুঝতে পারবেন আপনারা। যে দেখেন, আমার বয়স হয়েছে 60 বছর, 70 বছর, যৌবন পেরিয়ে আমি বার্ধক্যকালে এসে গেছি। এখন হয়েছে আমরা মসজিদমুখী, এখন হয়েছে আমরা আমলদার, ঈমানওয়ালা, নামাজ পড়তেছি, জিকির করতেছি, রোজা করতেছি। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমাদের একটা বয়স ছিল, আপনাদের যাদের 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে, আপনাদের একটা হায়াত ছিল, একটা বয়স ছিল, যৌবন বয়স, যৌবন কাল। ওই যৌবন কালে কিন্তু আপনারা মসজিদে খুব একটা আসেন না। যেই যুবকরা নিজেদের যৌবন কালে মসজিদে আসলো, যুবকদের যৌবনের একটা গরম আছে, তেজ আছে, তারা অনেক দিকে যেতে পারে, ইসলাম থেকে বাইর হয়ে শক্তির জোরে, যৌবনের জোরে অনেক কিছু করে ফেলতে পারে। কিন্তু যুবকরা না, এক আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহকে ভয় করে মসজিদমুখী হয়েছে, নামাজি হয়েছে, দিনদার হয়েছে। আর আপনার বয়স যখন একবারে শেষ পর্যায়ে, যখন আপনার যৌবনের গুরুত্ব নাই, বাড়িতে আপনাকে আর কেউ গুরুত্ব দেয় না, সবাই বলে বুড়া মানুষ, এত কথা কেন বলো, বাড়ি থেকে বের হয়ে যাও তো, মসজিদে যাও, মসজিদে নামাজ পড়ো। যদিও আমি মসজিদে আসা খারাপ কথা না, প্রত্যেকটা মুমিন আল্লাহ তাআলার কাছে প্রিয়, কিন্তু ওই সময়, যেই সময় আসা আমার জন্য সব থেকে বেশি গুরুত্ব ছিল এবং আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় ছিল, বলেন তো ওই কালে আসা আমাদের জন্য জরুরি ছিল কি ছিল না? তাহলে ওই সময় যারা আসবে মসজিদে, এদের গুরুত্ব বুড়ার থেকে যুবকদের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? অবশ্যই বেশি। কারণ ওই সময় আমার গুনাহ করার মতো শক্তি ছিল, এখন তো আমার আর গুনাহ করার মতো শক্তি নাই। এখন তো আমি ওয়াজ দিব, চক্ষু হেফাজত করো, নারীদের দিকে দেখো না, কারণ আমার যৌবনই নাই তো। আমার কাছে 20 বছর কি আর 80 বছরের বুড়ি আমার সামনে কি? কিন্তু যৌবন আছে, আমার সামনে গুনাহ করার শক্তি আছে, কিন্তু না, গুনাহ করি নাই, আমি মসজিদমুখী হয়েছি, ইমানদার হয়েছি, আল্লাহওয়ালা হয়েছি। এই জন্য আল্লাহর কাছে যুবকদের আলাদা একটা গুরুত্ব। সম্মানিত যুবক ভাই যারা শুনতেছেন, 15 থেকে 50 এর নিচে বয়স যাদের, আপনারা খুব গুরুত্ব সহকারে আজকের আলোচনা শুনুন। আপনাদের অনেক গুরুত্ব, ইসলাম আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে। আপনারা যদি সিরাতের কিতাবগুলো একটু যদি আপনারা গুরুত্ব দিয়ে যদি দেখেন, ইতিহাসের গ্রন্থগুলো যদি আপনারা পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের শুরু যুগে কিন্তু একজনও বুড়া বয়সে যারা বৃদ্ধ ছিল, একজনও কালেমা পড়ে নাই। শুধুমাত্র আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত, এই দুইজন ব্যক্তি ব্যতীত কোন বুড়া মানুষ সে রাসূলের যুগেও ইসলাম গ্রহণ করেন নাই। কেন গ্রহণ করেন নাই? কি কারণে গ্রহণ করেন নাই? এর ইতিহাস আছে। সম্মানিত উপস্থিতি, যখন আসহাবে ফিল অর্থাৎ আব্রাহা গোত্র, আব্রাহার যে একটা হস্তি বাহিনী নিয়ে খানায় কাবা ধ্বংস করার জন্য যখন এসেছিলেন, ওই সময় খানায় কাবার কাছাকাছি এসে যখন তারা পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব ছিলেন খানায় কাবার মোতাওয়াল্লি, খানায় কাবার দেখভালের জিম্মাদার, উনি ছিলেন প্রধান। উনি তখন ওই আব্রাহা দলের কাছে গেলেন, হস্তি বাহিনীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন যে আমার হাতি ঘোড়া যা আছে এইগুলো আমাকে ফিরিয়ে দাও। তোমরা আসছো খানায় কাবা ধ্বংস করার জন্য, তোমরা ধ্বংস করবে না কি করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমার হাতি ঘোড়া ছাগল টাগল যা তোমরা গচ্ছিত করে রেখে দিয়েছো, জমা করে দখল করে, এগুলো আমাকে ফিরিয়ে দাও, আমার মাল আমাকে ফিরিয়ে দাও। আব্রাহা গোত্রের লোক, আব্রাহার দলের লোকেরা বলল, তুমি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ আমি আব্দুল মুত্তালিব। তুমি খানায় কাবার মোতাওয়াল্লি? বলে হ্যাঁ। সেই খানায় কাবা তো ধ্বংস করার জন্য আসছে, তুমি কিছু বলবে না? বলে খানায় কাবা যিনি সৃষ্টি করেছেন তিনি সেটার হেফাজত করবেন, আমি এগুলোর মধ্যে নাই, আমার মাল দাও, আমি নিয়ে চলে যাই। আব্রাহার দলের লোকেরা চিন্তা করলো, হায় রে, কেমন স্বার্থপর মানুষ,
যার জিম্মায় খানায় কাবা, সে এতটাই স্বার্থপর হতে পারে? কিন্তু আব্দুল মুত্তালিব হাতি ঘোড়া যা আছে তার কাছে, তাদের কাছে আব্রাহা দলেরা যেগুলা দখল করেছিল ওগুলা নিয়ে এবার খানায় কাবার কাছে এসে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনার ঘর খানায় কাবা, আপনি হেফাজত করবেন, আমরা হেফাজত করতে পারবো না। কারণ হস্তি বাহিনীর যে দল নিয়ে আসছে আমাদের কাছে, এতগুলো হাতি তো একসঙ্গে জীবনও দেখি নাই, এত বড় বাহিনী আমরা জীবনও দেখি নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে কোনো কিছুই নাই, দলবল নাই, আমরা কিভাবে হেফাজত করব? আপনার ঘর আপনি হেফাজত করেন। বলেন তো সূরা ফিলের মধ্যে তাফসীর আসছে, আল্লাহ কি খানায় কাবাকে হেফাজত করছেন করেন নাই? বলেন করছেন কি করছেন নাই? আবাবিল পাখি দ্বারা খানায় কাবা ধ্বংস করতে আসা আবাবিল সেই হস্তি, বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই যে ধ্বংস হয়ে গেল হস্তি বাহিনীর দল এবং আপনার খানায় কাবা হেফাজত হলো, এই দৃশ্যটা ওই সময়কার মোড়লরা নিজের চোখে দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মূর্তি পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, লাত উজ্জা মানত এই সেই 360 মূর্তি তোমরা যেগুলোর পূজা করো এগুলোর পূজা করা যাবে না, এক আল্লাহকে রব বলে মেনে নাও, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওই মোড়লগুলা বলল, আহ মুহাম্মদ, কি সব আবল তাবল কথা বলো, আমরা নিজে দেখছি যখন খানায় কাবা ধ্বংস করার জন্য ওই হস্তি বাহিনী আসছিল, খানায় কাবাকে আল্লাহ হেফাজত করছে, আর খানায় কাবার মধ্যে যে 360টি মূর্তি ছিল এইটাও আল্লাহ হেফাজত করছে। কথা বলেন, হেফাজত করছেই করেন নাই? তাদের একটা ভুল চিন্তা ধারণা ছিল যে আল্লাহ খানায় কাবা হেফাজত করছে, 360টা মূর্তিও হেফাজত করছে, অর্থাৎ এগুলো আসলে মিথ্যা নয়, এগুলোর মধ্যে শক্তি আছে, এগুলো আমাদেরকে বাঁচাতে পারে। তারা এটা নিজের চোখে দেখছে। এরপর নবীকে বলে যে না না, তোমার কথা মানি না, কিসের আল্লাহ যদি ধ্বংসই করতো, এক যদি আল্লাহ থাকতো তাহলে 360 মূর্তি খানায় কাবার মধ্যে থাকতো না। কথা বুঝতে পারছেন আমার আপনারা? এই যে যুক্তি, এই যুক্তির কারণে একটা বুড়াও রাসূলের যুগে ওই প্রথম যুগে কালেমার প্রথম দাওয়াতের আমলে তারা কেউ কালেমা গ্রহণ করে নাই। তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করছে, বিরুদ্ধে চলে গেছে। কিন্তু এইদিকে হযরতে বেলাল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক সাহাবী যারা ছিলেন, এক বাক্যে কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে, কোনো প্রশ্ন নাই। রাসূল দাওয়াত দিয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু তারা যুক্তি, পিছন থেকে যুক্তি টেনে নিয়ে আসছে। খানায় কাবা যখন বিজয় হলো, মক্কা যখন বিজয় হলো, মক্কা বিজয়ের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে অনুমতি দিলেন, খানায় কাবার মধ্যে থাকা মূর্তিগুলো ধ্বংস করো। সাহাবীরা ভয় পাচ্ছিলেন, কিছু সাহাবী যে হায় রে, এতদিন এগুলোর পূজা করছি আমরা, এক সময় না জানি এগুলোর মধ্যে কি কোনো শক্তি থাকতে পারে, অদৃশ্য কোনো শক্তি থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের হাতে 360টি মূর্তি ভেঙে ফেলছে। এরপর এই দৃশ্য যখন মক্কার লিডাররা দেখলেন, তখন তারা বিশ্বাস করলেন বাস্তবেই তো এগুলোর মধ্যে কোনো শক্তি নাই। তখন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আবু কুহাফা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই সময় না মুসলমান হয়েছে। সম্মানিত উপস্থিতি, যুবকদের গুরুত্ব সেই ইসলামের প্রথম কাল থেকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুবকরাই ছিলেন রাসূলের সৈনিক, এই জন্য যুবকদের আলাদা একটা গুরুত্ব আছে ইসলামে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসেন বলতেছিলাম ফিতনার যুগে যুবকদের বাঁচার জন্য 4টি উপায়। 1 নাম্বার, যুবকদেরকে ঈমানের উপর অটল থাকতে হবে। 2 নাম্বার, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে নারী পুরুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা অনেক গোত্র সৃষ্টি করলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বংশ তৈরি করলাম এবং এগুলোকে ভাগ ভাগ করে তৈরি করলাম যেন মানুষরা চিনতে পারে, বুঝতে পারে, মানুষরা যেন একজন অপরজনকে চিনতে পারে সহজে, একজন আরেকজনকে যেন বুঝতে পারে সহজে। কিন্তু তবে আমি আল্লাহ তাআলা দেখি না কোনো গোত্র, আমি আল্লাহ তাআলা দেখি না কোনো পুরুষ, আমি আল্লাহ তাআলা দেখি না কোনো নারী, আমি আল্লাহ কালো সাদা কোনো কিছুই দেখি না, লম্বা ছোট
দেখি না, আমি আল্লাহ দেখি না কোনটা বড় গোত্র, কোনটা বড় বংশ, ধনী বংশ, আমি আল্লাহ দেখি না কোনটা গরিব বংশ। না না, আমি আল্লাহ তাআলা একমাত্র। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার দিলের মধ্যে থাকবে তাকওয়া, যার দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয়, সেই একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে প্রাধান্য পাবে, সেই একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে পছন্দের হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি কোনো গোত্র দেখবো না, কোনো জাতি, কোনো গোষ্ঠী দেখবো না, আমি দেখবো ঈমান এবং তাকওয়া অন্তরের মধ্যে আছে কিনা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে কিনা। তাহলে দুইটা গুণ, এক নাম্বার বললাম ঈমান অন্তরের মধ্যে থাকতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। দুই নাম্বার তাকওয়া, আল্লাহর ভয়, এটা অন্তরের মধ্যে থাকতে হবে। যুবক ভাইয়ের আলোচনা শুনতেছেন তো? আমার বুঝে আসতেছে আলোচনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে রাখি। এবার আসেন, ফিতনার যুগে এই দুইটা প্রথম আমল শোনেন। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আল্লাহর ভয়। মনে রাখেন, আবার প্রশ্ন করবো আমি, আপনাদেরকে উত্তর দিতে হবে। এরপর আসেন, এই ফিতনার যুগে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ, এগুলাকে আমরা চ্যালেঞ্জ মনে করব, যে এগুলা এই ফিতনার যুগে বাঁচার জন্য আমাদের জন্য চ্যালেঞ্জ। এক নাম্বার, এই চ্যালেঞ্জটা, প্রথম কথা হলো এই চ্যালেঞ্জটা 3 জায়গায়। কয় জায়গায় ভাই? আওয়াজ করে বলেন, কয় জায়গায়? 3 জায়গায়। এক নাম্বার, এই যুগে সত্য এবং মিথ্যা এই দুটোটা একাকার হয়ে গেছে। আপনি সত্য মিথ্যা চিনতে পারবেন না, হালাল হারাম চিনতে পারবেন না। এমন অবস্থা বর্তমান যুগে, সত্য মিথ্যা দুটোটাই একত্রিত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। একত্রিত হওয়ার কারণে আমরা এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি। কিছু মানুষ বলতেছে, হুজুর এই হুজুর এক কথা বলে, ওই হুজুর আরেক কথা বলে, এই দল দেখে এই কথা বলে, অমুক দল দেখে ওই কথা বলে, হানাফি হুজুর এক কথা, আহলে হাদিস হুজুর আরেক কথা। এত কথা শুনবো কোথায়? আমরা সাধারণ মানুষ কোনোটাই মানি না, নামাজও পড়ি না, আমরাই ভালো আছি, এমন কথা বলার লোক আছে না নাই? আছে, আছে। সম্মানিত উপস্থিতি, এমনটা নয়। এটারও উত্তর আল্লাহ তাআলা দিয়েছে, এটারও সঠিক ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, যে আসল দল কোনটা এবং সত্য মিথ্যা চিনার উপায় কি, এটাও আল্লাহ তাআলা জানাইছেন। সূরাতুল যুখরুফ 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, আপনার উপর যে ওহীটা নাযিল করা হয়েছে, আপনার উপর যেটা অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআন, এই কোরআনকে আপনি আঁকড়ে ধরুন, আপনার উম্মতকে আঁকড়ে ধরতে বলুন। যে কোরআনটা আপনার উপর নাজিল করা হয়েছে, এটা আঁকড়ে ধরুন এবং আপনার উম্মতকে আঁকড়ে ধরতে বলুন, শক্ত করে কোরআনকে আঁকড়ে ধরতে বলুন। তাহলে ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ তাআলাই বলে দিলাম, তাদেরকে সোজা পথ এই কোরআন তাদেরকে চিনায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাই, ওই হুজুর এই কথা, ওই হুজুর এই কথা, অমুক লোক এই কথা, অমুক দল তমুক কথা, এত কথার কোনো দরকার আছে যদি কোরআন সামনে থাকে? কথা বলেন না কেন আপনারা? কোরআন যদি সামনে থাকে, আমার এটার সমস্যা। আরে ভাই, 2026 সাল পড়ে গেছে, 25 সাল অতিবাহিত হয়ে গেল। এই যুগে আসে কি সুদি ব্যবসা ছাড়া চলা যায়? এমন কথার মন মানসিকতা লোক আছে না নাই? সুদ ছাড়া কি আর চলা যায় এই সমাজে, এই যুগে? এমন কথা লোক আছে। তাহলে আপনি তো বিপদের মধ্যে পড়ে গেলেন। হায় রে, তাহলে আমি এখানে কি করব? সত্য মিথ্যা একাকার। তখন আপনাকে কোরআন খুঁজতে হবে। কোরআনে আল্লাহ কি বলতেছে? ব্যবসা করতে যে চাইলে আল্লাহ কিভাবে ব্যবসা করতে বলছে, তখন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছে। আল্লাহ বলতেছে, ব্যবসাকে আমি হালাল করলাম, সুদকে আমি হারাম করলাম। তাহলে সুদ ছাড়া ব্যবসা আপনাকে খুঁজতে হবে। সঠিক সমাধান কোরআন কি সমাধান দিতে পারে কি পারে না বলেন? এটা কি ওই যুগে শুধু দিচ্ছে না, এই যুগেও দিবে? কিয়ামত পর্যন্ত কোরআন সমাধান দিবে না? কিয়ামত পর্যন্ত কোরআন সমাধান দিবে। এই জন্য ভেজাল নাই। আমার সমস্যা, আমি সরাসরি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমাকে বলে দাও, আমি এই সমস্যায় পড়ছি। তাহলে এক নাম্বার, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনটা, হে রাসূল, আপনি জানুন, আপনি শুনুন এবং আপনার উম্মতের মাঝে আপনি জানায় দেন, এই কোরআনটা আপনাদের জন্য একটা নিয়ামত হিসেবে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে রাসূল,
যে কোরআনটা আপনার উপর নাজিল করেছি, অবশ্যই এই কোরআনটা সম্মানের কিতাব। এই কোরআনের দ্বারা আপনাদেরকে সম্মান প্রদান করা হবে যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারেন। কিন্তু শোনেন, ওয়াসাউফা তুসআলুন, অবশ্যই অচিরেই আপনাদেরকে প্রশ্ন করা হবে, কোরআনওয়ালাদেরকে প্রশ্ন করা হবে যে তারা কোরআনের সঠিকভাবে হক আদায় করেছে কিনা। অচিরেই প্রশ্ন করা হবে কোরআনকে তারা সঠিকভাবে মেনে নিয়েছিল কিনা, কোরআনের উপর চলেছিল কিনা, কোরআনকে নিজের জীবনে ধারণ করেছিল কিনা। ইসলাম আমাদের জীবনে দরকার আছে না নাই ভাই, বলেন না? দরকার আছে না নাই? আমি কিছুদিন আগে বলেছি ইসলাম দরকার। আসলে মূল কথা হলো আমরা ইসলামটাকে আমাদের নিজেদের মতো করে বানাচ্ছি। আমার যতটুকু ভালো লাগে আমি ততটুকু ইসলামকে মেনে নিলাম, আমার যতটুকু ভালো লাগে না, আমার বিপক্ষে, আমার বিরুদ্ধে, আমার সমাজের বিরুদ্ধে, আমার বাড়ির বিরুদ্ধে, তখন আমি কই যে না, ওগুলা মানা যাবে না, সব মানলে ইসলাম অত দুনিয়াতে চলা যায় না। একটাবার চিন্তা করেন, সহজভাবে বোঝাই। জন্ম হয়ে গেল একজন মানুষের, দুনিয়াতে আসলো। আল্লাহর নবী বলেন জন্মের প্রথম আমল হলো কানে আজান, বাম কানে কামত, ডান কানে আজান, বাম কানে কামত। এই যে একটা সুন্নত তরিকা অনুযায়ী আমরা আমল করি, এই আমলটা কোরআনের হুকুম, ইসলামের বিধান কি বিধান নয়? আওয়াজ করে সবাই বলেন, সবাই বলেন না ভাই, এটা কি ইসলামের বিধান না? শরীয়ত না এটা ইসলামের? হ্যাঁ, এটা ইসলামের শরীয়ত। আল্লাহর নবী বলেন এরপর নাম রাখো। হ্যাঁ, আমরা সুন্নাত পালন করলাম, এবার নাম রাখলাম আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল্লাহ। সুন্দরভাবে ইসলামের বিধান এখানেও মানলাম। এবার আল্লাহর নবী বলে সন্তানটাকে কোরআনের হুকুম, কোরআনের জ্ঞান তার মধ্যে ঢুকায় দাও। অনেক মা বাবা চেষ্টা করে কোরআনের জ্ঞান ঢুকানোর জন্য। মানলাম, আমল করলাম, মাদ্রাসায় পড়ালাম, হাফেজ বানালাম, আলেম বানালাম, মুফতি বানালাম, আমল করলাম। ইসলামের হুকুম অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী আমলটা আমাদের দ্বারা হলো। এরপর সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, আল্লাহ নবী বলে এবার তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এখন বিবাহ দিব কিভাবে? ইসলামের বাইরে না ইসলামের মধ্যে থেকে বিবাহ দিতে হবে? বলেন এবার আওয়াজ করে। ইসলামের মধ্যে থেকে বিবাহ দিতে হবে। তাহলে বিবাহের পদ্ধতি কি? অবশ্যই বিবাহের পদ্ধতি হলো মুসলিম একজন দিনদার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিতে হবে। আচ্ছা, ব্যবস্থা হয়ে গেল। এবার বিবাহের জন্য ব্যবস্থা সম্পূর্ণ ক্লিয়ার, বিবাহ পড়ানো হয়ে গেছে। এখন বলে হুজুর ছাড়া বিয়ে হবে না। বিয়ের পরে সুন্নত হলো যে খুতবা দিতে হবে, এটাও ইসলামের হুকুম মেনে আপনি বিয়ে দিলেন। বিবাহ বন্ধন শেষ হয়ে গেল। এবার জীবন চলা শুরু করলো। চলতে 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 এক পর্যায়ে মৃত্যুর কোল পর্যন্ত পৌঁছে গেলাম। আজরাইল এসে গেল, জান কবজ হয়ে গেল। এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। এবার বলেন মৃত্যুর পর আমার প্রথম গোসলটা যেটা দিবে, এটাও ইসলামের হুকুম অনুযায়ী না ইসলামের বাইরে? সবাই কথা বুঝতেছেন তো আমার? এটাও ইসলামের হুকুম অনুযায়ী, ইসলামের বাইরে যায় কোনো লাভ নাই। গরম পানি করে, বড়ই পাতার গরম পানিতে আমাকে গোসল করানো হবে। এরপর আমাকে ওই যে কাফনের কাফন পরানো হবে। এটাও ইসলামের হুকুমের না ইসলামের বাইরে? ইসলামের বিধান অনুযায়ী আমি কাফন পরালাম। এবার বলতেছে জানাজা আদায় করতে হবে, ইসলামের হুকুমের মধ্যে না বাইরে? সেটাও ইসলামের হুকুম অনুযায়ী। এরপর বলে লাশকে কবরস্থ করে দাও। কবরস্থ করে দিলাম, ইসলামের হুকুমে না ইসলামের বাইরে? কবরে নামানোর পর বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটাও ইসলামের হুকুমে না ইসলামের বাইরে? সবকিছু একজন মানুষের পুরা জীবন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর শেষ বিদায় পর্যন্ত ইসলামের হুকুম মানলাম। কিন্তু আমার ব্যক্তি জীবনে এই যে বিয়ের পরে চলা যুবক থেকে নিয়ে একবারে মৃত্যুর আগ পর্যন্ত এখানে যে ইসলামের অনেক হুকুম আছে, অনেক হুকুমত আছে, এইগুলা মানার বেলা কিছু মানলাম, কিছু ছাড়লাম। এটা মানতে মুসলমান হতে পারে, আপনি নামে মুসলমান হতে পারেন, আসলে মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? আসল মুসলমান নয়, কিছু মানলাম কিছু মানলাম না, না এরকম না। সব জায়গায় আমার ইসলাম দরকার। তাহলে আমার বাস্তব জীবনে ইসলাম থাকবে না? আমার ব্যক্তিগত জীবনে, আমার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কেন ইসলাম থাকবে না? এগুলোকে যারা নয় ছয় করে, এরাই হচ্ছে মুনাফিক। এরা ইসলামকে পছন্দ করে না। ওই যে সুবিধাবাদী মুসলমান কথা আছে না, সুবিধাবাদী, যেদিক যখন পানি গড়ে ওদিক তখন আমি গোল আলু। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এরপর আসেন চ্যালেঞ্জ নাম্বার 2। 1 নাম্বার বললাম কোরআনকে আঁকড়ে ধরতে হবে, সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআ, অবশ্যই তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের চক্ষু এবং তোমাদের হৃদয়, এই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। চোখের বিষয়ে, কানের বিষয়ে, চোখের বিষয়ে এবং হৃদয়ের বিষয়ে, অন্তরের বিষয়ে, নফসের বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে তুমি তোমার এই 3টা জিনিস কোন কাজে ব্যয় করেছো।
এই জন্য যুবক ভাইরা, ফিতনার যুগে বাঁচতে হলে কানকে কন্ট্রোল করতে হবে। গান শোনা, চোখ দ্বারা গুনাহ করা, অন্য পরনারী দেখা, হারাম গান বাজনা ইত্যাদি ইত্যাদি গুনাহের এই যে একটা আসবাব আছে, এগুলা থেকে আমাদের চোখকে হেফাজত করতে হবে। যুবক বয়সে, বুড়া বয়সে নয়। কারণ বুড়া বয়সে তো আমি পর্দা, অনেক মা বোনকে দেখা যায় বুড়ো হয়ে গেছে, এরপর পর্দা করতেছে, নাতিকে আবার পাশ দিয়ে নিয়ে যাচ্ছে কোথাও, নাতি আবার 3 পিস করে মেকআপ করে গালে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে যাচ্ছে। এমন লোক আছে না নাই ভাই? আছে না? আরে ভাই, উচিত তো ছিল ওই যুবতী আমার নাতনিটা, তাকে বোরকা পরানো। আমি 80 বছর বয়স হয়ে গেছে, আমি বুড়ির, আমি কেন বোরকা পরলাম? হ্যাঁ, তাকেও বোরকা পরতে হবে, ইসলামের হুকুম, কিন্তু উচিত তো আগে ছিল তাকে বোরকা পরানো, কারণ সে এখনো যৌবন বয়সে আছে। তাকে দেখলে গুনাহ বেশি হবে, আর আপনাকে দেখলে অতটাও হবে না, কারণ আমার আর যৌবন নাই। আমার দিকে যুবকরা তাকাবেই কি তাকাবে না, তাই কিনা ভাই? এরকম না? এই হচ্ছে বিষয়, সম্মানিত উপস্থিতি। এই জন্য চোখ, কান এবং অন্তরকে হেফাজত করতে হবে। অন্তরকে হেফাজত করতে হবে। অন্তরের দ্বারা খারাপ চিন্তা, অনেক গুনাহের চিন্তা ভাবনা করা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। 3 নম্বরে আসুন, সময় শেষের পথে, সুন্দর সমাজের, আল্লাহ ভীরু সমাজের সান্নিধ্য গ্রহণ করা এবং ভালো বন্ধু চয়ন করা, ভালো বন্ধু বেছে নেওয়া। এটা আমাদের আরেকটা চ্যালেঞ্জ হবে। যদি সমাজ যদি ভালো না হয়, ভালো পরিবেশ যদি আমি না পাই গড়ে ওঠার জন্য, তাহলে কিন্তু এই ফিতনার যুগে বাঁচা খুব কঠিন হয়ে যাবে। ফিতনার যুগে বাঁচার জন্য আমার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার, যেই পরিবেশটা হবে ইবাদতের পরিবেশ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, এবং তোমরা সাদিকিনদেরকে অনুসরণ করো, সত্যবাদীর বন্ধু হয়ে যাও, ভালো পরিবেশের মধ্যে তোমরা নিমজ্জিত হয়ে যাও, ভালো পরিবেশের মধ্যে তোমরা চলাচল করো। সাদিকিন কারা? সত্যবাদী যারা, তারাই হলো সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যা করতে যে মুফাসসিরগণ বলেছেন, যারা সব থেকে বেশি আল্লাহওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, হক্কানি আলেম উলামা, পীর মাশায়েখগণ, এদের সঙ্গী হতে হবে, এদেরকে বন্ধু বানাতে হবে। কারণটা কি? আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, সূরাতুল ফুরকান 28 নম্বর আয়াত, আপনি বাসায় যায় আয়াতটা খুলে একটু দেখবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ আফসোস করবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। তারা কারা? আল্লাহ তাআলা তাদের কথা ঘোষণা করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলে দেন, ওই মানুষগুলো কাঁদবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কেন আমি অমুককে বন্ধু বানালাম? ফুলানানের ব্যাখ্যা, অমুককে কেন বন্ধু বানালাম? এখন আওয়াজ করে বলেন, অমুক নামের এই গ্রামে কে আছে? সবাই একটু আওয়াজ করে বলেন, কে আছে অমুক নামের? কেউ আছে নাকি ভাই? অমুক নামের কেউ আছে? অমুকটাকে ওই ব্যক্তি বলবে, অমুককে যদি বন্ধু না বানাইতাম, অমুককে বন্ধু বানানোর কারণে আজকে আমার এই অবস্থা। অমুক হলো শূন্যস্থান, তাহলে আমার জীবনে কে কে বন্ধু আছে আমি এবার তালাশ করব। আমার বন্ধুর দ্বারা আমি জাহান্নামে যাব। কোন বন্ধু? আল্লাহ তাআলা তা উল্লেখ করতেছেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যক্তি বলবে, হায় আল্লাহ, আমার কাছে হেদায়েত এসে গেছিল, কোরআনের সত্য কথা আমার কাছে এসে গেছিল, কোরআনের সত্য পথটা আমি চিনে ফেলেছিলাম, কিন্তু ওই বন্ধুর কারণে আমি আজকে জাহান্নামে চলে গেলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান তো চায় মানুষকে সব সময় বিভ্রান্তির মধ্যে ফেলা। শয়তান মানুষকে বিপদের মধ্যে ফেলে দিয়ে শয়তান সেখান থেকে দূরে চলে যায়, ওই মানুষগুলো বিপদের মধ্যে ফেলে দেয়। আল্লাহ বলতেছেন, ওই বন্ধু যে কোরআন থেকে, হেদায়েত থেকে পিছে নিয়ে গেছে, দূরে সরাই নিয়ে গেছে। কে সে বন্ধু যে কোরআন থেকে দূরে সরাই নিয়ে গেছে? উদাহরণ দিলে সহজ ভাবে বুঝবেন, 1 মিনিটে উদাহরণ দিই। যুবক আসরের আজান দিয়ে দিয়েছে 4টার সময়, 4:15 আসরের জামাত, বাড়ি থেকে ওযু করে সুন্দর পাঞ্জাবি টুপি পরে রওনা দিছে মসজিদের দিকে আসার জন্য। মসজিদের গেটে যেই যখনই আসছে, হঠাৎ করে দেখে তার একজন বন্ধু R15 গাড়ি নিয়ে সামনে এসে পড়ছে। এসে বলতেছে, বন্ধু
বড় ভাইয়ের গাড়িটা অনেক দিন বলার পর আজকে পেয়েছি, যদি একটু ঘোরাঘুরি করতে চাস চল নেমাতপুর বাজার থেকে অথবা কলেজ রোড থেকে একটু ঘুরে আসি, এক টান মারে দিয়ে আসি। বন্ধু বলতেছে নামাজের সময় হয়ে গেছে রে ভাই, পরে যাওয়া যাবে। বলে আরে মিয়া তুই না গেলে না যা, আমার আরো বন্ধু আছে তাদেরকে নিয়ে যাব। এও চিন্তা করতেছে হায় রে এই সুযোগ তার কোনোদিন পাবো না, R15 গাড়ি সাথে আছে আমার কলিজার বন্ধু, না গেলে বুঝি রাগই করে। গেল এবার নিয়ামতপুরে টান মারতে, এই যে ঘোরাঘুরি করলো, তার সামনে সত্য এসে গেছিল নামাজের সময়, নামাজের হুকুম তার সামনে এসে গেছিল, কিন্তু বন্ধুর কারণে এই বন্ধুটা নামাজ থেকে গাফেল হয়ে গেল। এইরকম সমাজে বন্ধু আছে না নাই? বিড়ি খাইতো না, গাঞ্জা খাইতো না, হিরোইন খাইতো না, কিন্তু একজন বিড়িখোর বন্ধুর সাথে চলার পর সে গাঁজাখোর হয়ে গেছে। আছে না নাই ভাই? এরকম আছে। এই জন্য বন্ধু এটা গ্রহণ করার জন্য খুব সতর্ক। আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে জানাই দিচ্ছে। আমার কথা ভাই, এটা আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে সূরাতুল ফুরকানের 28, 29, 30 নম্বর আয়াতগুলো একটু বাড়িতে যে পড়বেন, যুবক ভাই যারা আছেন শুনুন ভালো করে। এজন্য বন্ধু আপনাদেরকে বিপদে ফেলবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এরপরে আসেন, ওই সময় আবার রাসূল অভিযোগ করবে, হে আল্লাহ আমার এই বান্দা, আমার এই উম্মত, আল্লাহ রাসূল বলবেন আমার এই উম্মত, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়েছে, তার সামনে কোরআনের সত্য কথাগুলো বলা হয়েছে, আমি বুঝে আছি, আমি মারা যাওয়ার পর উলামায়ে কেরাম আলেম উলামা বুঝাইছে, কিন্তু তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে, কোরআনকে ছুঁড়ে মেরেছে, মনে করছে এটা হাসি খেলার কিতাব, হুজুররা বলে এগুলো মানতে হবে, কে বলছে? এই অবস্থা আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমিও তাদের নামে অভিযোগ করলাম, আপনি এবার তাকে শাস্তি দান করুন। বলেন রাসূল যদি অভিযোগ করে আর উপায় আছে ভাই? আর কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, শেষ কথা 4 নাম্বার আমাদের কাজ যুবক ভাইরা, 4 নাম্বার লক্ষ্য এবং আদর্শ। লক্ষ্য এবং আদর্শ ঠিক রাখতে হবে। শেষ ওয়াজ এটাই আমার, লক্ষ্য এবং আদর্শ ঠিক রাখতে হবে। আমার লক্ষ্য কি হবে, আমার আদর্শ কি হবে, আমার আইডল কে হবে, আমার আইডল কাকে আমি বানাবো? আল্লাহ তাআলা এই সম্পর্ক কোরআনের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আদর্শ, আমার আইডল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আদর্শ কে হবে ভাই? আল্লাহ নবী আদর্শ হবে, আল্লাহ নবীকে আদর্শ বানাতে হবে। লক্ষ্য হবে আমার রাসূল, রাসূল আমার লক্ষ্য, রাসূল আমার আদর্শ। এই যে এই অবস্থাতে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার যুগে বাঁচানোর একটা ব্যবস্থা করে দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাবেন, সহজ পথে আমাদেরকে চলার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই কথাগুলো আবারও 1 নাম্বার ভাবে আমি শুরুতে আবারও বলে দিচ্ছি। 1 নাম্বার ঈমানের উপর অটল থাকেন, 2 নাম্বার তাকওয়া অবলম্বন করেন, আল্লাহর ভয়, ভাই এটা খুব দরকার। আল্লাহর ভয় না থাকলে চলা মুশকিল। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসেন, খুব ভালোভাবে নিয়ে আসেন। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, কি হিসাব দিব আমি? এই 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য কোরআন আমাদের সামনে আছে, রাসূলের সুন্নাহ আমাদের সামনে আছে। 3 নাম্বার হলো চোখ কান এবং অন্তর কলব, এগুলোকে আমি হেফাজত রাখবো। 4 নাম্বার, 3 নাম্বার হলো ভালো বন্ধু, ভালো বন্ধু এবং ভালো পরিবেশ, ভালো বন্ধু এবং ভালো পরিবেশ আমাকে গ্রহণ করতে হবে। 4র্থ নাম্বার আমার লক্ষ্য এবং আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।